গাইস প্রতিদিনের মতো আজও আসলাম সেই কন্ট্রোল রুমে এবং আসার পরে একটু মেশিনটা চার্জও দিই, কারণ মেশিনে চার্জ ছিল না। তো শুনি যে পাবনা বরকতপুরে লিঙ্ক ডাউন, তো লিঙ্ক ডাউন শুনে তো আমি একাই কাজ করি আর কি। তো এই জন্য প্রস্তুতি নিচ্ছি যেন ওখানে গিয়ে কোনো কিছু শর্ট না হয় বা কোনো কিছু কমতি না হয়, এই জন্য ভালোভাবে সব কিছু প্রস্তুতি চেকিং করতেছি। তো এখন মেশিনটা দেখতেছি সব কিছু ঠিকঠাক আছে কি না। আর গতকাল জিয়াতার শেষ হয়ে গেছিলো, পরে অ্যাডমিনকে জানানোর পরে আমি জিয়াতারগুলো নেই এবং ব্যাগটাকে আমি পরিষ্কার করি। অনেক দিন যাবৎ এই ব্যাগের ভিতর অনেক কিছু ছিল, বাট ওটা পরিষ্কার করা হয় নাই। তো এটা ভালোভাবে পরিষ্কার করে সব কিছু সাফাই করে তো আমি যা যা প্রয়োজন আর কি আমি সেগুলোই নিয়ে ব্যাগে করে নিয়ে প্রস্তুতি নিচ্ছিলাম। তো দেখেন জিয়াতার আমি এটুকু নিয়েছি, এটুকু হলেই আজকের মতো এনাফ। তো এরপর এর ভিতর থেকে টিজিতে যা যা লাগে, 2টা ছোটো টিজি নেব আর 2টা বড় টিজি নেব। তো নেওয়ার পরে তো এগুলো গাইস সুন্দর করে ফিটিং করব। তো এই যে দেখেন ব্যাগে আমি কত কি নিয়েছি, এটা হচ্ছে সেই আমার কাজের ব্যাগ। তো এভাবে আমি প্রতিদিন কাজে যাওয়ার আগে এভাবে সব কিছু চেকিং করে নিই, কারণ কখনো যেন কোনো কিছুর জন্য আবার ব্যাগ না আসা লাগে, কারণ অনেক দূর দূর যাইতে হয়। আমাদের পপের এরিয়া অনেক দূর পর্যন্ত, প্রায় 3-4 কিলোমিটার, আবার 25 কিলোমিটারও রয়েছে। তো গাইস আপনারা চিনবেন কিনা মাঠের হাট, এরপর হচ্ছে আমাদের তুলসীঘাট, এরপর নাকাই হাট, বরকতপুর, এদিকে গোডাউন বাজার, এর ডোমরগাছা। তো নাকাহাটের কাছেও লাইন আছে। তো গাইস আজকের আবহাওয়াটাও অনেক খারাপ। তো যাই হোক, আবহাওয়া খারাপ, বৃষ্টি পড়ার ভাব তো আমি প্রতিদিনের মতো আজও হাজিরা দিলাম। তো কয়টার দিকে আসলাম সেটাও লিখে দিলাম। কাল কয়টার দিকে চলে গেছি, বাট ওইটা লেখার টাইম হয় নাই, বাট আজকে সেটা পূরণ করে দিলাম। এবং আজকে কয়টার দিকে জয়েন করলাম সেটা লিখে দিচ্ছি, 10টার দিকে আসছিলাম। তো লেখার পরে গাইস হাজিরা দেওয়ার পর সেটা আবার হয়তো উনি দেখবেন কোনো সময় করে। তো আমার কাজ আমি করে যাই। তো আমরা যারা চাকরি করি ভাই, চাকরি জীবনে আসলে এরকম নিয়ম মানতেই হবে। আপনি যত কোম্পানিতে বা যে কোনো জায়গায় চাকরি করেন না কেন, আপনাকে সে চাকরির যে রুলসগুলো এগুলো মানতে হবে। তো ওই রুলসগুলো যদি আপনি মানতে না পারেন, তাহলে আপনার চাকরির ভ্যালু থাকবে না বা আপনার চাকরি টিকবে না। তো চাকরি করলে ভাই এগুলো মানতে হবে। তো যাই হোক গাইজ, আমি মেশিনটা আর একটু চেক দিয়ে নেবো কত পার্সেন্ট চার্জ হয়েছে। তো আমি দেখছিলাম 27% চার্জ, এটা দেখে চার্জ দিয়েছিলাম, এখন 35% হয়েছে। তো আমি হুন্ডাতে সব কিছু নিয়ে কন্ট্রোল রুমে আমি তালা লাগিয়ে এখন সেই লিঙ্ক ডাউন ওইটা এখন আপ করতে যাব। তো এখন এই যে আমাদের আইএসপিতে যারা কাজ করে এরা হচ্ছে যখন এরকম লিঙ্ক ডাউন হয় তখন কতটা যে প্যারা সইতে হয় এটা তারাই জানে। তো এই যে সেই পঙ্কিরাজ ঘোড়া, তো এটা মাঝে মাঝে থাকে আবার মাঝে মাঝে হেরে যায়। তো হেরে যায় কেন আমি অলরেডি একটা ভিডিওতে বলেছি আপনাদের। তো আমি ফাইনালি চলে আসছি প্রায় কাছাকাছি। তো আপনাদেরকে একটু আমাদের পাশে যে ইট ভাটা সেটাও একটু ভিউটা দেখাচ্ছি। তো ইট ভাটার যে আশেপাশের মানে লুকিংটা, এটা কিন্তু দেখতে অনেকটা মানে খুব ভালোই লাগে। অনেকটা ওই যে আমাদের ছেলেপেলেরা যেরকম সিনেমা বানাইছে, ওরা কিন্তু প্রায় ইট ভাটাতেই কিন্তু ভালো শুটিং করে। তো ওদের শুটিংগুলো আসলে অনেক সুন্দর। তো গাইজ ফাইনালি আমি চলে আসছি। তো এখানকার যে লাইনগুলো আছে এগুলো সব ডাউন হয়ে গেছে। তো আকাশের আবহাওয়া খুব খারাপ। তো দেখেন এই যে টিজি, আমি সম্ভবত ভেবেছিলাম হয়তো পিঁপড়া কেটে দিয়েছে কোর। তো এই জন্য আমি যে এগুলো সন্দেহমূলক টিজি ছিল সেগুলো আমি আগে চেকিং করার জন্য তার লুজ দিয়ে চলে আসি। তো এখানে আসার পরে আমি কোটা দিয়ে কিন্তু সেই ইয়েগুলো নেমে নিই। এখানে জয়েন ঠিক আছে, সমস্যা নেই, একেবারে ফ্রেশ জয়েন। তো এখানে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন এই টিভিটা দেখি। তো এটার মধ্যেও থাকতে পারে, কারণ এটা এই যে পাতার সাথে ছিল গাছের আমের। তো এটাও সন্দেহ হয়। তো এটাতেও কোনো সমস্যা পায় না। এটাতে পিঁপড়া ছিল, কিন্তু পিঁপড়াগুলো খুব ছোট ছিল এবং এগুলো বাচ্চা ছিল।
ডিম থেকে কেবল হয়তো বের হয়েছে। তো গাইস এখানে দেখেন আপনারা একেবারে ফ্রেশ, এখানে সমস্যা নেই। তার মানে এর আগে দুটো টিজি আছে, ওখানে দেখতে হবে। এই যে এইটা, এই টিজিটা দেখতে হবে, সাথে আমের গাছ একটু বেশি হলো, এই জন্য আসলাম এই যে বারান্দায়। তো যাই হোক, একটু বৃষ্টি কমলে তখন আবার কাজে লেগে পড়বো, তাছাড়া বুদ্ধি নেই। বৃষ্টির মধ্যে এই কাজগুলো হয়। আধা ঘন্টা বৃষ্টি পড়ার পরে একটু কমছে, তো এখন একটু আমি চেক দেব। তো এই লাইনটা অনেকক্ষণ ধরেই বন্ধ, বেশিক্ষণ রাখাও যাবে। বাস দিয়ে নামাই নিছি, নিয়ে এভাবে রেখে দিয়েছি, এখন চেক দেব। খুলেও দেখি এখানে লাইন ঠিকই আছে। তো এখানে আপনার হচ্ছে 30-70 লাগানো আছে। তো এখানে একটা লাইন ছিল, সেটা কেটে দিয়েছে, এটা চালায় না। তো এটা এখন লেদারটা শুধু পড়ে আছে এমনি এমনি। তো দেখা যাক, এটা ঠিক করব। একে একে কাজ করতেছি, যার জন্য একটু সাপোর্টের দরকার ছিল। তো সাপোর্টটা এইভাবে বুদ্ধি করে নিয়ে নিলাম। তো কি আর করার, একাই হলে যা হয়। তো এই বুদ্ধি ছাড়া আর কোনো উপায় ছিল না। এখন যাই মোটামুটি ভালোভাবে কাজ করা যাবে একরকম। এটা এই যে রেশিওটা আমি তুলে ফেলালাম। তো ফেলে এখন এই যে ডাইরেক্ট করে দিচ্ছি। তো দেখা যাক আমরা লেদার পাই কিনা। তো এখান পর্যন্ত আমরা কোনো লেদার পাই না, তারপরে সমস্যা আরও আগের দিকে। তো দেখেন এখানে, এই যে এখানে কোনো লেদার নাই, তার মানে এখানে ঠিক আছে, এইদিকেও ঠিকই আছে। সমস্যা আরও সামনের দিকে। তো এখন আর দেরি না করে এখানে ওকে। তো এখন ওইদিকে আর লেদার কম মানে হাই হবে না, ওইদিকে লাইনগুলো এখন আরও ভালোভাবে চলবে। তো এখানে কাজ শেষ, এখন আগের দিকে চলে যাবো। এখন ভাই সাহ দেখেন তারের অবস্থা, এখানে তারটা পরে দেওয়ার পরে এনারা এই তারকে আর বানাইছে, কাপড় নাইরা দিয়েছে। দেখেন টিভির অবস্থা। এখন দেখা যায় এখানে হলো কিনা টান পরে। তো এখানেও ঠিকই দেখতেছি, এখানে সমস্যা নাই। সমস্যা এখন আগে একটা টিজি আছে, এখানে একটা টিজি আছে সামনে। দেখা যাক ওই সামনেরটা দেখবো, তারপরে ওই পোলোটা দেখে তারপরে মেইন টিজিতে যাবো। চেক দিতেছি, তো আসলে এখানেও লেদার নাই। তারপরে ওইদিকে আরো মূল, একেবারে মূল টিজিতে যাইতে হবে, করার নেই। এই যে দেখেন লেদার নাই, তো সমস্যা দেখি এই টিজিতে হওয়ার কথা। যাই হোক, এই টিজিটাই বাকি আছে এখন। তো এর মধ্যে হচ্ছে আপনার 20-এরও স্পিডার রয়েছে। এই যে দেখেন এরকম হয়ে গেছে গরুতে, তাও গরুতেই সমস্যা। এই যে কোর ভেঙে গেছে। তো অনেক অডিটর না থাকার কারণে অনেক পরিশ্রম হয়ে গেল। অডিটর থাকলে এতক্ষণ ধরা যেত। তো এই যে এইখানে উঠে আমি কারেন্টও শর্ট খাই, নুটের লাইনটা বন্ধ, কিন্তু তার কাটা দেওয়া পরে ওইটাতে লাগার সাথে আমি শর্ট করে। তো একটু সাবধানে কাজ করবেন আপনারা যারা কাজ করেন, তো খুব রিস্ক। তারপরেও দাউদ, এই দেখেন দাউদে ভরা, মানে আমাকে দাউদও কামড় মারছে, 3-4টা কামড় মারছে দাউদ। তো এইসব কাঠের পোলে দাউদ থাকে অনেক প্রচুর পরিমাণে। তো যাই হোক, অবশেষে পাইছি আলহামদুলিল্লাহ। এখন আমি এখানে লেদার চেক দিয়ে তুলে দেবো। তো দেখেন দাউদ নামে আসে কই, কিচ্ছু নাই টিজিতে। একটু আগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত কিছু ছিল, এখন কিচ্ছু নাই। আসলে এই সব কোরগুলো বলাতে ভেঙে যাচ্ছিল, মানে হয়তো অনেক বছরের জয়েন ছিল এখানে, যার কারণে বলাতে ভেঙে যাচ্ছিল একেবারে পুরপুর হয়ে, যা বলে আর কি, পুরপুর হয়েছিল। তো এখন নতুন করে বের করতে হবে। দেখা যাক, আমরা নতুন করে বের করে ফ্রেশ জয়েন দেবো, আপনারা দেখতে থাকুন। বের করে আবার নতুন করে ঢুকে নিলাম। তো এখন মেশিনটা বিছায় নিয়ে জয়েন দেবো, তাহলে কাজ শেষ। তো এখানে লেদার আছে, তো হয়তো -9 লেদার আছে। তো যাক আলহামদুলিল্লাহ, এখানেই করলে আলহামদুলিল্লাহ শেষ হবে, এটা ভেবে অনেক ভালো লাগতেছে। কারণ ভাই আমরা যারা টেকনিশিয়ান আছি, তারা যখন আমরা যেই সমস্যাটা যখন খুঁজে পাই, তখন একটা মানে প্রশান্তি পাওয়া যায়, প্রশান্তি একটা আসে মনে। তো যাই হোক, অবশেষে এখানে সমস্যা ধরা পড়ছে।
তো গাইস এই যে ফাইনালি জয়েন্টটা হয়ে গেলে লাইন সব চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমাদের জয়েন্টটাও সুন্দর হয়েছে 00 ডিবি। তো এখন লাইন আলহামদুলিল্লাহ চালু হয়ে গেছে মনে করেন। তো চেক দেওয়ার পালা। তো ফাইনালি আমাদের হিট হয়ে গেছে। এখন মেশিনটা অফ করে আমি এটা ড্রেসিং দেবো। ড্রেসিং দেওয়ার পরে এগুলো তারগুলো তুলে দিতে আরও অনেক কাজ বাকি আছে। যে তারটি দেখছি যে একটু আগে দেখেছিলেন যে এখানে তারে মনে করেন কাপড় নিয়ে দিয়েছিল, সেটাই যে লক দিয়ে তুলে দিলাম। আর বাকিটা দিয়ে গাছের উপর তুলে দিয়ে ওদিকে পোলে জাম দেবো, তাহলে উঠে যাবে আর কাপড় নামতে পারবে না। দেখেন এখানে কিরম পিভটটা করতে যাচ্ছিলাম এখনই। তো আর্থিং ফেজ দুইটাই প্রায় সেম কাছাকাছি, একটুর জন্য ফায়ার হয় নাই, খুবই ডান। তো তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখে দেন, কই আমার দায়িত্ব এটা ধরছে দেখছেন গাইস। মানে প্রচুর এই গাছে, মানে সরি এই পোলে প্রচুর পিঁপড়া, যাই হোক আলহামদুলিল্লাহ ডান। তো ওইটা এখন দিয়ে আসবো। ফাইনালি চলে যাচ্ছি, কাজ সলভ, ডাউন হয়েছিল লাইন। তো ফাইনালি এখন চলে যাচ্ছি।